আচ্ছা, প্রথমে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা কি ইউজ করব? ডাব্লিউপি অ্যাডমিন। এটা হতে পারে, বা এখানে কাস্টম কোনো নাম ইউজ করতে পারে। ক্লায়েন্ট যে নামটা ইউজ করবে সেটা আপনাকে এখান থেকে দিয়ে দেওয়া হবে, সেই নামটা আপনি ইউজ করবেন, এবং এখানে ইউজার নেম থাকতে পারে বা ইমেল থাকতে পারে, এরপরে একটা পাসওয়ার্ড দিবে। ঠিক আছে, এটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো এখান থেকে আমরা লগ ইন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আমরা লগ ইন করে নিলাম। তো এখানে লগ ইন করার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের সাইটে ফেভিকনটা অ্যাড নাই। এই ফেভিকনটা আমাদের এখান থেকে প্রথমে অ্যাড করার প্রয়োজন হবে। তো আমাদের ওয়েবসাইটে কি কি সমস্যা আছে আমরা একটু চেক করে নিই। এখানে ওয়েবসাইটে সমস্যা আছে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন মিসিং আছে। এরপরে আমাদের ফেভিকনটা মিসিং আছে, এবং আমাদের শিপিং এবং পেমেন্টটা অ্যাক্টিভ আছে কিনা এটা আমাদেরকে চেক করতে হবে। তো প্রথম অবস্থায় আমরা এখানে আসবো, আসার পরে থিম ফ্ল্যাট সামে আমরা ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা যাব কি থিম অপশন। থিম অপশন থেকে আমাদের যেতে হবে কোথায়? হেডারে। তো এখান থেকে আমরা থিম অপশনে আসলাম। থিম অপশন থেকে আমরা এখান থেকে এখন হেডারে ক্লিক করব। এখানে হেডার কোথায় আছে? উপরে আমাদের হেডার সেকশন আছে। এরপরে আমাদের কি বলছে? লোগো অ্যান্ড সাইট আইডেন্টি, এইটার উপরে আমাদেরকে ক্লিক করা লাগবে। তো এখানে আসার পরে আমরা এখানে লোগোটা বসিয়েছি। সেম এখানে আমাদের লোগোটা এবং এখানে সাইটের যে সাইট আইকন আছে সেটা আমরা এখান থেকে বসিয়ে দেব। তো আমাদের যে লোগোটা আছে বা আপনারা যেটা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লোগো। ঠিক আছে, তো আমরা আমাদের লোগোটা দিয়ে দিলাম। লোগোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের হেডার মেন মেনু আছে, টপ বার আছে। এখানে যদি আপনি টপ বারে আসেন, এখান থেকে আমাদের যে টপের যে বারগুলো আছে এইগুলোর আপনারা স্টাইল, ডিজাইন সবকিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন অনেক রকমের ডিজাইন আছে আমাদের। এখান থেকে অনেক ডিজাইন পাবেন। আপনারা যদি নিউ কোনো কালার দিতে চান তাহলে এখান থেকে আপনারা দিতে পারবেন। এখান থেকে আপনারা যদি টপ বার অর্থাৎ উপরে আমাদের যে বারটা আছে না, যে ওয়েলকাম লেখা আছে, এই যে এই বারটা আপনারা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। আমাদের এই বারটার প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা রিমুভ করে দিব। যদি আপনাদের প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে রাখবেন, তাছাড়া আমাদের ওইটা প্রয়োজন নাই। ঠিক আছে, এখান থেকে আমরা এটা কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করার পরে আমাদের হেডার মেইন মেনু আছে। এখান থেকে আপনারা কি কি কালার দিতে যাচ্ছেন, যেমন এখানে একটা কালার দিয়ে রেখেছেন। যদি কালার চেঞ্জ করতে চান এখান থেকে যে বিভিন্ন কালার আছে, হোয়াইট হোয়াইট পাবেন, অনেক রকমের কালার পাবেন। এই কালারগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন কালার আছে। আপনি এখান থেকে কি কি চাচ্ছেন এই প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে পাবেন। এগুলো যদি আপনারা খুঁজে করেন, ড্রপ ডাউন মেনু পাবেন এবং কাস্টম লিকুইড অনেক কিছুই পাবেন। এখান থেকে আপনারা এগুলা চেক করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যেটা এটা সমস্যা মনে হলো আমি এখান থেকে করলাম। বাদ বাকি আমার কাছে সমস্যা মনে হচ্ছে না। এবার আমাদের এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব? এখান থেকে যাব ই-কমার্স। ই-কমার্সে থেকে সেটিং এ ক্লিক করব। এখানে যেমনটা দেখছেন সবগুলো সাইটে একই রকম হবে। এখান থেকে আমরা ই-কমার্সে যাব। ই-কমার্স থেকে সেটিং থেকে আমরা যাব কি শিপিং এ। আমাদের যে শিপিংটা আছে এই শিপিং এ আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা একটু ওয়েট করি, লোড হোক। আচ্ছা, এখান থেকে আমি বলে দিলে কি আপনারা করতে পারবেন, না দেখিয়ে দিতে হবে? এখান থেকে প্রথমে আপনারা যাবেন কোথায়? সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে শিপিং এ যাবেন। শিপিং এ যাওয়ার পরে
এখান থেকে আপনারা ফ্রি শিপিং দিয়ে দিবেন বা ফ্ল্যাট রেট শিপিং যদি দিতে চান, যে আপনি অর্ডার অর্ডার বেস বা প্রজেক্ট বেস কোনো চার্জ করবেন, এখান থেকে আমরা শিপিং এ ক্লিক করে দিচ্ছি। এখানে যখন আমি শিপিং এ ক্লিক করব তখন এটা আমার শিপিং এ চলে আসবে। তো এখান থেকে আমাকে দেখাবে কি আমার কোনো শিপিং জোন ক্রিয়েট করা নাই। এখান থেকে আমাকে কি দেখাচ্ছে, শিপিং জোন ক্রিয়েট করা নাই। উপরে কিন্তু আমার রিলোড নিচ্ছে, এটা একটু আমাদের ওয়েট করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো কি বলছে, আমার কোনো শিপিং জোন বা কোনো কান্ট্রি ক্রিয়েট করা নাই। তো এখান থেকে আমরা যাব অ্যাড শিপিং জোন, এখান থেকে আমরা ক্রিয়েট করে দিব। ঠিক আছে, এখন আপনি যদি নির্দিষ্ট কোনো একটা কান্ট্রির জন্য করতে চান, সেক্ষেত্রে আপনি ওই কান্ট্রিটার নাম লিখে দিবেন এখান থেকে, যে আপনি ইউএসএ, ইউকে, কানাডা বা ইউরোপের জন্য রান করতে চাচ্ছেন, বা আপনি ইউরোপের কোনো কান্ট্রি, অর্থাৎ ইউরোপের মধ্যে অনেক কান্ট্রি আছে, এই কান্ট্রিগুলোর মধ্যে আপনি রান করতে যাচ্ছেন, বা আপনি ইউএসএ শুধু রান করতে যাচ্ছেন, তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু পৃথিবীর সব দেশে রান করতে যাচ্ছি, এই জন্য আমি সিলেক্ট অল কান্ট্রি করে দিলাম। এরপরে অ্যাড শিপিং মেথড, এই অ্যাড শিপিং মেথডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এখন আমার যে শিপিং মেথডটা আছে, বা আমার যে ফ্রি শিপিং বা পেইড শিপিং আছে, বা আমি শিপিং এর জন্য যে চার্জটা করব, সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমরা কি দিব, ফ্রি শিপিং দিয়ে আমরা এখানে কন্টিনিউ দিব। এইখানে আমরা নো রিকোয়ারমেন্ট দিব, এখানে আমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের শিপিংটা ক্রিয়েট হয়ে গেল। আমাদের যখন শিপিংটা ক্রিয়েট হয়ে যাবে, এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা যাওয়ার পরে আমাদের পেমেন্টটা সেটআপ করতে হবে। যেহেতু আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে আপাতত নাই, এই জন্য আমরা কি করব, এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিটা ওপেন করে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমি আসলাম, আসার পরে ক্যাশ অন ডেলিভারি আছে, এই ক্যাশ অন ডেলিভারিটা আমি এখান থেকে অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার কনফিগার হয়ে গেছে। এখন আপনারা যদি ডিফল্ট ভাবে আরো কিছু ইউজ করতে চান, দেখা যাচ্ছে আমাদের আরো কিছু গেটওয়ে আছে, সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। যেহেতু বাংলাদেশে তেমন কোনো গেটওয়ে অ্যাপ্রুভাল নাই, সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিটা আপাতত রেখে দিতে পারি, বা এখান থেকে ব্যাংক ট্রান্সফার, যদি আমাদের এটা প্রয়োজন নাই, আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি রেখে দিলাম। এরপরে এখন যদি আমরা এসইও করতে চাই, তাহলে আমাদের এসইওর জন্য কি করতে হবে, এসইওর যে প্লাগইন আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে এখন অ্যাড করতে হবে।